ফাইনালি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল আর থাম্বনেলটা দেখে তো বুঝতেই পারছো ভিডিওটি কোন পবিত্র স্থানটিকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটা হলো সেই পবিত্র স্থানটি যেটা হলো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, বাবা বৈদ্যনাথ ধাম, বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। তাই সকাল সকাল চলে আসলাম কলকাতা স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন ধরবো। কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরার একটাই কারণ 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 আমাদের মনে হয়েছিল কলকাতা স্টেশনে ভিড়টা একটু কম হবে অন্যান্য স্টেশনের থেকে। আমরা ট্রেন ধরেছিলাম সকাল 6টা নাগাদ। তোমরা যারা যারা এই কলকাতার সাইড থেকে যেতে চাও তারা হাওড়া স্টেশন থেকেও ট্রেন ধরতে পারো। আর আমরা বৈদ্যনাথ যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম জাসিডি জাংশনের। দেখতে দেখতে আমরা চলে এসেছি জাসিডি জাংশনে। এই জিনিসটা আমার কিন্তু খুব ইউনিক লাগলো। জাসিডি জাংশন থেকে মন্দিরে যাওয়ার জন্য তোমরা এখান থেকে অটো, ট্যাক্সি বা টেকার নিতে পারো। আমরা অটো নিয়েছিলাম, আর একজনের অটো ভাড়া নিয়েছিল 20 টাকা করে। অটোতে করে মন্দিরে যেতে আমাদের টাইম লেগেছিল 15 মিনিট। তবে তোমরা যদি যাও তোমরা অটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করে নেবে যে মন্দিরের কাছেই নামাবে কিনা, কারণ আমাদেরকে মন্দির থেকে অনেকটাই দূরে নামিয়েছিল, যার কারণে আমাদেরকে প্রায় 10 মিনিট হেঁটে হেঁটে মন্দির অবধি যেতে হয়েছিল। আর আমরা গিয়েছিলাম 1 জানুয়ারির দিন। ভেবেছিলাম বছরের শুরুটা একটু অন্যভাবে কাটাবো, তাই সকাল সকাল চলে এসেছিলাম ঝাড়খণ্ডের দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামে। আর এই যে পুকুর মতন তোমরা এটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা চান করতে পারো পুজো দেওয়ার আগে। জ্যোতির্লিঙ্গটা যেমন 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি, সেরকমই এটি একটি শক্তিপীঠ, 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। আমরা ওখান থেকে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য পুজো দেব বলে। মন্দিরে যাওয়ার পথে তোমরা এরকম দোকান দেখতে পাবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে যেটা এখানে দেবগড়ে বিখ্যাত, দেবগড়ের পিড়া। মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা কিনে নিলাম ডালা, যেটা নিয়ে আমরা মন্দিরের দিকে এগোচ্ছিলাম। আর মন্দিরের সামনে এসে আমরা তো অবাক। আমরা আশা করতে পারিনি এতটা ভিড় পাবো। 1 জানুয়ারির দিনও যে এতটা ভিড় হবে বুঝতে পারিনি। তোমরা দেখতে পারো লাইনটা। আমরা ছিলাম লাইনের একদম লাস্ট প্রান্তে। খুবই আস্তে আস্তে লাইন টানছিল, কারণ ভক্তদের ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো। 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে 200 মিটার লাইন সামনে এগিয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো লাইনটা কতটা ছিল। ভিড় যতই থাক, কিন্তু ভগবানের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, তার উপরে এসব কিছুই নয়। ভগবানের প্রতি আস্থা, বিশ্বাসের উপরে কষ্ট কোনো কিছুই নয়। আমাদের সাথে সাথে এখানে অনেক ভক্তরা ছিল যারা বছরের শুরুটা বাবার কাছ থেকে আশীর্বাদ নিতে চলে এসেছিল বাবা বৈদ্যনাথ ধামে। এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল এবং বয়স্করাও ছিল, যাদের কোনো কষ্ট হচ্ছিল না, তাহলে আমাদের তো কষ্ট হওয়ার কোনো কথাই আসছে। 4 ঘন্টা লাইন অতিক্রম করার পর ফাইনালি মন্দিরের দর্শন পেলাম। মন্দিরের দর্শন পেয়ে খুবই ভালো লাগলো। মনে হচ্ছিল এতক্ষণ ধরে যত কষ্ট সব কোথায় যেন গায়েব হয়ে গেল। ফাইনালি এই শেষ জায়গাটায় চলে এসেছিলাম, যেখান থেকে আর একটা লাইন ক্রস করলে আমরা মন্দিরের মুখে চলে আসব। এখানে ভিডিও করতে বারণ করছিল, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল যা ফোনটা হাতে লেগে পড়ে যেতে পারে কিংবা কেউ নিয়ে নিতে পারে। তো আমি যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে। ফাইনালি মন্দিরের পুরো মুখে চলে আসলাম। এখান থেকে আমি আর ভিডিও করতে পারলাম না, যার কারণে সবার কাছে ক্ষমা।
মন্দিরের ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। বের করে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় আছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম টাইপের ভিডিও আমি আরও বানাতে পারি আর তোমাদের কাছে পৌঁছাতে পারে ভিডিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যেরকমই হোক অবশ্যই জানিও কমেন্টে। ফার্স্ট টাইম এরকম কিছু ভিডিও বানালাম। যাই হোক, বছরের শুরুতে এরকম একটা জায়গায় গিয়ে আমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল। ফাইনালি আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিছু জিনিসপত্র কিনে বাড়ি যাওয়ার জন্য প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম। প্ল্যাটফর্মে চলে আসলাম এবং টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। সিটি থেকে আমরা হাওড়ার টিকিট কেটেছিলাম, হাওড়া স্টেশনের। আর আমাদের ট্রেনও চলে এসেছিলো, এবার ট্রেনে উঠে পড়লাম আমরা তাড়াতাড়ি। বাড়ি ফেরার পথে আমাদের ট্রেনের সিচুয়েশান কিছুটা এরকম ছিল, যেহেতু আমরা জেনারেলের টিকিট কেটেছিলাম তাই আমাদেরকে এরকমভাবে আসতে হয়েছিল, সারা রাত এইভাবে বসে বসে আসতে হয়েছিল। মন্দিরে 5-6 ঘন্টা লাইনের থেকে যেই কষ্টটা না হয়েছে তার থেকে বেশি এই আসার সময় এই কষ্টটা হয়েছিল। যাই হোক, যেভাবে আমরা রাত কাটিয়ে চলে আসলাম, ফাইনালি সকাল সকাল হাওড়া স্টেশনে চলে আসলাম। তোমরা যদি এরকম একদিনের জন্য যেতে চাও বাবা বৈদ্যনাথ ধাম, তাহলে তোমরা যদি একদিনের জন্য দেবঘর যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই যেতে পারো, কারণ আমরাও কিন্তু একদিন এক রাতের জন্য ঘুরে এসেছি, অতএব তোমরাও পারবে চাইলেও।